সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি পাঁচতলা বাড়ি, যেটিতে রয়েছে শত শত বছরের পুরনো জিনিসপত্র, পোড়ামাটির ফলক, কাঠের তৈরি বিভিন্ন জিনিস এবং ৯০ দশকের কিছু জিনিস নিয়ে গড়ে উঠেছে এই পাঁচতলা কাঠের বাড়িটি, যেটি বর্তমানে কুষ্টিয়ার একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে। আজ যাব কুষ্টিয়ার সেই পাঁচতলা বিশিষ্ট কাঠের বাড়িতে। আপনাদেরকেও দেখাবো কি কি আছে সেই কাঠের বাড়িতে। আজকে আমার যাত্রা শুরু হয়েছিল গোপালগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে। ১৭০ টাকা দিয়ে কুষ্টিয়ার টিকিট কেটে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলাম। আমাদের ট্রেন এসে পড়ছে, এখন আমরা রওনা হব কুষ্টিয়ার দিকে। দেখুন ট্রেনের ভিতর থেকে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য, অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রামের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা কুষ্টিয়ার দিকে যাচ্ছি। আমরা এখন লালন সাহা রেল সেতুর উপর দিয়ে যাচ্ছি, আর ওই যে সেতুটি দেখা যাচ্ছে ওটি হচ্ছে লালন সাহা সেতু। বলতে বলতে এসে নামলাম কুষ্টিয়ার কোর্ট স্টেশনে। কুষ্টিয়ার কোর্ট স্টেশন থেকে এখন যাব চোরহাঁস। এটি হচ্ছে চোরহাঁস, আর এইখান থেকে আমরা একটি ইজি বাইক রিজার্ভ করে নিয়ে রওনা দেব সেই পাঁচতলা বিশিষ্ট কাঠের বাড়ির দিকে। এটি সেই লালন সাহা সেতু, যেটি আমি ট্রেনে বসে দেখেছিলাম। ওই যে সেতুটি দেখা যাচ্ছে ওটা দিয়ে কিন্তু আমরা কিছু সময় আগে ট্রেনে পার হয়েছি, আর এখন আমরা যাচ্ছি লালন সাহা সেতু দিয়ে পাঁচতলা কাঠের বাড়ির দিকে। অবশেষে চলে আসলাম সেই কাঠের বাড়িতে, আর এই যে দেখুন কাঠের বাড়ির ভিউটা কতটা সুন্দর। আর এইখানে কিন্তু টিকিট কাটা লাগে, জনপ্রতি ৬০ টাকা করে টিকিট কেটে আমরা কাঠের বাড়ির ভিতরে প্রবেশ করলাম। এটি হচ্ছে পাঁচতলা বিশিষ্ট বাড়ি। এখন আছি সব থেকে নিচতলায়, আর নিচতলায় একটি রুমে অনেকগুলো বই সাজানো রয়েছে, যেটিকে লাইব্রেরিতে রূপান্তর করা হয়েছে। এখানে অনেক প্রকার বই রয়েছে সাজানো। এটি হচ্ছে কাঠ দিয়ে তৈরি নাগরদোলা, অনেক সুন্দর নকশা করা রয়েছে এতে। আর এই যে পাশে রয়েছে এটি হচ্ছে নৌকা। নৌকার ডিজাইনটা কিন্তু একেবারেই অসাধারণ। এই বাড়িটিতে কাঠ দিয়ে অনেক কিছু তৈরি করা আছে, সবকিছু আমরা আজকে দেখব। এখানে দেখুন কত সুন্দর করে কৃত্রিমভাবে বাবুই পাখির বাসা তৈরি করে রাখা হয়েছে। এটি হচ্ছে দ্বিতীয় তলায় যাওয়ার একটি গেট, এবং আমরা গেটটি অতিক্রম করে দ্বিতীয় তলার দিকে যাচ্ছি। প্রথম তলা দেখা আমাদের শেষ, এবং চলুন দ্বিতীয় তলায় কি কি আছে দেখা যাক। এটি হচ্ছে দ্বিতীয় তলা, আর দ্বিতীয় তলা কিন্তু অসাধারণ, দেখতে অনেক সুন্দর। আর এটি কিন্তু সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি। এই যেগুলো দেখা যাচ্ছে সবকিছুই কাঠ দিয়ে তৈরি। এইখানে কাঠ দিয়ে তৈরি অনেক জিনিস রয়েছে, আসবাবপত্র এবং বিভিন্ন ধরনের খেলনাও রয়েছে সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি, যেগুলো দেখতে অসাধারণ। এটি হচ্ছে ৯০ দশকের একটি টিভি, আর এইখানে কাঠের তৈরি অনেক জিনিস রয়েছে। আর এটি হচ্ছে ৯০ দশকের কলের গান, যেটিতে গান শোনা হতো। এখন তৃতীয় তলার দিকে যাচ্ছি, আর এটি হচ্ছে তৃতীয় তলার সিঁড়ি। দেখুন তৃতীয় তলার ভিউটা। তৃতীয় তলায় কাঠ দিয়ে অনেক কিছু বানানো রয়েছে,
কাঠ দিয়ে প্রজাপতি ও লাভ অনেক কিছু বানানো রয়েছে অনেক সুন্দর করে। এখানে একটি ছোট করে ঘর বানানো রয়েছে যেটি অনেক সুন্দর, সম্পূর্ণ কাঠের তৈরি। এই সিঁড়িটি হচ্ছে চতুর্থ তলার সিঁড়ি। এখন আমরা চতুর্থ তলায় আছি। আর এই যে দেখুন চতুর্থ তলার ভিউ। এটি হচ্ছে পঞ্চম তলার সিঁড়ি এবং সব থেকে উপরের ভিউ। এখানে অনেক সুন্দর করে একটি গম্বুজ তৈরি করা হয়েছে যেটি কাঠ দিয়ে। আর এই যে চারিপাশটা দেখুন কতটা সুন্দর এইখানে জায়গাটা। বাড়িটির দক্ষিণ পাশে আরও একটি নতুন বাড়ি করা আছে যেটি অনেক সুন্দর। চলুন এই বাড়িটিও আমরা দেখে নেব কি কি আছে ওই বাড়িতে। এটি সেই বাড়ি, আর এটি কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি এবং দোতলা বিশিষ্ট বাড়ি। আমরা এখন উপরের তলায় আছি। সোজা এসে উপরের তলায় এ বাড়িটির ডিজাইনটি অন্যরকমভাবে করা হয়েছে। এ বাড়িটির উপরতলা থেকে নিচতলায় যেতে হবে। এই যে নিচতলা যাওয়ার সিঁড়ি, আর এইখানে প্রত্যেকটা বাড়ি খুব সাজানো গোছানো এবং এই পাশে রয়েছে লেকের মতো করা এবং এখানে নৌকা রয়েছে। এখানে এসে কিন্তু নৌকাতেও উঠতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা পেজটি ফলো দিয়ে পাশে থাকুন।